যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে প্রথমে একটি প্রশ্ন, পহেলা বৈশাখ এটা কি শুধুই একটি উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ঐতিহ্য, অর্থনীতি, সংস্কৃতির প্রভাব? সম্রাট আকবরের আমলে ফসলের কর নিয়ে শুরু হয়েছিল পহেলা বৈশাখ। দর্শক, আমি শাহিদুর রহমান সামি, আর আপনারা দেখছেন দ্য ইউরেনিয়ামস অপিনিয়ন। আজ আমরা এসেছি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পার্মানেন্ট ক্যাম্পাসে। আজ আমরা শুনবো এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের পহেলা বৈশাখ নিয়ে প্রভাব কতটুকু, তাদের ভাবনা এবং চিন্তা কি। চলুন ঘুরে আসা যাক। পয়লা বৈশাখ আমি মনে হয় তখন ক্লাস 5-এ পড়তাম। তো আমার লাইফে ফার্স্ট প্রপোজাল পাইছিলাম পয়লা বৈশাখের দিন। তো ওই দিন আর কি একটা ভাইয়া এসে আমাকে প্রপোজ করছিল। যখন শুনতে পাইছে যে আমি ক্লাস 5-এ পড়ি, দেন উনি ওখানে শুয়ে পড়ছে। হ্যাঁ, অবশ্যই বিলুপ্ত হচ্ছে। আমরা এখন হালখাতা বলতে কোনো কিছুই নেই। এখন বর্তমান জেনারেশনের ছেলেমেয়েদের যদি জিজ্ঞেস করা হয় হালখাতা কি, তারা বলতেই পারবে না যে আসলে হালখাতাটা কি। পান্তা ইলিশ হচ্ছে, আমরা হচ্ছে বাঙালি, প্রথম শব্দে হচ্ছে আমরা প্রথম পরিচয় বাঙালি আসে। আর বাঙালির প্রধান খাদ্য হচ্ছে মাছ আর ভাত। তো মাছের দিক থেকে ইলিশ আমাদের জাতীয় মাছ, আর ভাত তো থাকেই। তো পান্তা ইলিশ বাঙালি একটা ঐতিহ্য ধরা যায়। মঙ্গল শোভাযাত্রা, যেটা আমি ছোট থেকে দেখে বড় হয়েছি এবং ওই জিনিসটা আমার এত ভালো লাগে। এখনও যে আমি বড় হয়ে গেছি, এখন তো আর আব্বু সাথে করে নিয়ে যায় না। তখন ছোট ছিলাম, আব্বু নিয়ে যেত। এখন আমি আমার ফ্রেন্ডদের সাথে সেই আগের মতো সকালে ভোরবেলা উঠে রেডি হয়ে ফ্রেন্ডদের সাথে বের হয়ে মঙ্গল শোভাযাত্রাটা অ্যাটেন্ড করি। ইভেন আমি এটা কখনো মিস করি না। পুরোনো বছরের যত অভিজ্ঞতা, ক্লান্তি, তারপর হচ্ছে যত দুঃখ কষ্ট, সেগুলো ভুলে হচ্ছে নতুন বছরটাকে বরণ করে নিতে চাচ্ছি এবং নতুনভাবে সবকিছু শুরু করতে চাচ্ছি। ছোটবেলার সাথে এখনের পয়লা বৈশাখের পার্থক্য এটাই যে ছোটবেলায় আম্মু আব্বুর সাথে ঘুরতে যেতাম, আম্মু আব্বু আপু ভাইয়া সবাই একসাথে ঘুরতে যেতাম। কিন্তু এখন ঢাকায় আসার পরে আসলে সবার সাথে ঘুরতে যাওয়া হয় না। বাট এখানে আমার আরেকটা ফ্যামিলি আছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরি, ভার্সিটিতে আসি, সুন্দর করে সাজি, এটাই পার্থক্য। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ মতামত। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কিন্তু আমরা কি আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে পেরেছি? আপনার কি মতামত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভ নববর্ষ, সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা।